দেখো দাদা দাদা আসুক। তোমরা চুপ করো, আমি দাদার সাথে কথা বলছি। আমি রোজ রোজ কাজ করে আসবো, কোন তরকারি থাকবে কি নাই, কোন শাক ভাজি থাকবে না, ওটা কি মানা যায়? হ্যাঁ, পয়সা পাতি তো আমার দিনে নাকি, সমান সমান ভাগও দিব। হয়েছে ছিলা বলে যদি খেয়ে না, নিয়েছে হলো তো ঝগড়াটা কিসের ঘরে? আরে তো কাজ করে আলি মানে এত খিদা লেগেছে, আসে দেখছি যে ঘরে কিছু নাই, শুধু ডাল আর তরকারি ভাত রেখে দিয়েছে আমার জন্য, কোনো তরকারিও নাই। তো তোমাদের কোনো আকেল জ্ঞান নাই? শুনো, ঘরে ছোট ছোট ছেলে আছে, ওরা যদি খাইলে তো আমরা কি করতে পারবো বলো? দুবার তিনবার ভাত খাচ্ছে। মানে জ্ঞান বুদ্ধি বলে তো আমার ভাগে ছিল না। আমাকে বলতে চড়ান দেবো বলে। রিয়া হ্যাঁ একটু আসবে তো, ব্যাগটা নিয়ে আসবে। হয়ে গেল খাও। হ্যাঁ হয়ে গেছে, দাও আনলে ব্যাগটা, থালাটা উঠান দেবে একটু, আমি বের হচ্ছে, একটু দেরি হয়ে গেছে। বড়দি হ্যাঁ কি নাস্তা বানাইছ আজকে? এরে নাস্তা তো রুটি আর সবজি ছিল, তো তোর দাদা যে খাই নিয়ে সব চলে গেল, তো কিছু যে নাইও, চা আছে? চাটাও নাই, যা একটু তুই বানিয়ে এলে। ও ঠিক আছে, ছাড়ে দাও, আমি তখন টিফিন নিয়েছি, তখন খেয়ে নেবো এখানে। তুই চাটা বানাইলে না? যা। না না ঠিক আছে, না ছাড়ো। আচ্ছা ঠিক আছে তাহলে, আসতে ঠিক আছে আয়। এই জয়া, তোর ঝাড় দিয়া হলো? হয়ে গেছে। দেখ সন্ধ্যাও হয়ে যাচ্ছে, চ তাহলে আমরা আটাটা মাখিয়ে নিয়ে রুটিটা করে নিই, এবার বর্ষা কখন আসবে, দেখ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার যেটা হোক, বাসন আছে কটা, বাসন ধুয়ে নিব। ও আসবে তখন বানাবো সুস্থির, আর হয়তো চেম্বারে কোনো অনেক ভিড় আছে বুঝলে। ঠিক আছে তাহলে আমি মাকে চাটা দিয়ে আসছি। হ্যাঁ তুমি চাটা দিয়ে দাও। হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই ভালো আছো না? হ্যাঁ আমার শাশুড়িরা সবাই ভালো আছে। না না এই তো কাজ থেকে এখনই, এই তো ডিউটি থেকে আলি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, অনেক পেশেন্ট ছিল না। হ্যাঁ ঘরে যাই, এমনি কোনো কাজ করি না, ওরা করে রাখে দিদি ওরা, তো এবারে যাই রুটিটা করবো, সারাদিন তো ওরা কাজ করে। হ্যাঁ ঠিক আছে, তো বার্থডে তো আলিও নাই। হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ঘর চলে আসিছি বুঝলি, রাখছি তাহলে, অনেকটা টাইমও হয়ে গেল, আরো জল টল ভরাভরি আছে। ঠিক আছে ঠিক আছে। লাও চাটা। রুটি বানাইলে? না হয় নাই, বর্ষা আসুক তারপরে করব। একটু জলদি বানাইলে। হ্যাঁ ওই তো সন্ধ্যা বর্ষা হলে এসে গেল, এবারে রুটি গুলা বানাবো। কি হলো? বলি রুটি গুলা এবারে বানাবো, চপ একসঙ্গে আমরা তাহলে। ও আজকে কিন্তু দেরি হয়ে গেল আমার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমি চেঞ্জ করে নিই তারপরে আটা বানাবো। বর্ষা কি করছো? আলে কাজ থেকে। হ্যাঁ আলি আয় দেখো লাও, বলছি আজ মিষ্টি লিয়ে আলি। ও ভালোই করলে। কেন বলো, আর রুটি আর কুমড়া তরকারি হয়েছে, এমনি তো কেউ খেতে খুঁজে নাই, মিষ্টি করে তখন সবাইকে দিয়ে দেবো একটা করে। সবাইকে দিবে? কেন দেখো কম মিষ্টি আছে। এরকম কেন করো তুমি? তুমি জানো না আমাদের এত বড় একটা ফ্যামিলি, এবার আমি কাকে দিব আর কাকে না দিয়ে খাবো বলো? তখন সবাই আমাকেই দোষ দিবে, ওগুলো কাঁদে বড়টা এনে দিলে নিজে একাই ঘরে খাইলে। তুমি এক কাজ করবে শোনো, বলছি বাচ্চাগুলাকে দিবে মিষ্টি গুলা, বড় গুলাকে নাই দিতে হবে বুঝলে। ঠিক আছে তাহলে আমরা খাবো না, ছেলেগুলোকে দিব। হ্যাঁ এবার আমি তোমাকে বলে দিচ্ছি বুঝলে, যখনই যে কোনো কিছু জিনিস আনো মাথার পিছু সবাই করে নিয়ে আসবে। ঠিক আছে লাও। আমি যাই ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ বাবারে 6টা বাজে গেছে। এই এই বর্ষা উঠো 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 কি হলো গো? উঠো উঠো, সকাল হয়ে গেছে, 6টা বাজে গেছে, চলো জলদি করে একটু চা টা করে দিবে, কাজে যাবে চলো। আর তোমাকেও তো চেম্বারে যেতে হবে, আসো। ঠিক আছে যাচ্ছি। আমি রবিবারটা টুকুই শান্তি ঘুমাবো, অফিসে দিন না ছাটা। বলি একটু আমার লাগে দাঁড়াবে তাহলে? না না আমার তোমায় দেরি হয়ে গেছে বুঝছো না, কেন তুমি টোটো করে চলে যাবে, আমি এখনই চাটা খাই বেরিয়ে যাবো। ঠিক আছে তাহলে, আমি ওদিকে নাস্তা করে নেবো বরং। হ্যাঁ ঠিক আছে চ। এবার চা বানালি? 2 কাপ চা বানাইছিলাম তো, এই তো আমি এখন খালি, আর তোমার দেওয়ার খাই চলে গেল। তো কেন তুই এইটুকু চা বানালি বল? ঘরে সবাই আছে, তুই জানি না যে সবাই খাবে বলে? তো দাদাকে এখন আমি একটু চা দিতি, এবার মা তা সবাই আছে। তো তোমরা কেউ উঠেছিলে না, সেই জন্যই তো আমি কম বানালি। পরে বানাই নেবে। তোকে তো একটু বানাতে হয় বেশি করে বল।
সকালে এরকম করছো তুমি, আমার তো কাজে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি কম করে বানালাম। আমি ওই জিনিসটা বলছি না, আমি বলি তুই যেহেতু 2 কাপ বানালি সে তো ওই গ্যাসটা পুড়বে, কিন্তু একটু বেশি বানাই নিতে হই। তো আরে বাবা ঠিক আছে, তো আমি যদি 2 কাপ বানাইছি আরো তখন চা বানানো যাবে, তো যাও না একটু বানাই নিবে। সে তো বানাবোই আমি, আমি কি সেটা বলছি, সে তো আমি বানাবোই। আমি বলি তুই যখন বানালি তখন একটু বেশি করে বানাতে থাকতিস। আমার কাজে দেরি হয়ে যাবে, সেজন্য আমি এত বানাতে পারলি নাই। ঘরে গ্যাস আছে, চা চিনি আছে, তাও বানাতে অসুবিধা লাগছে। আমি তো কোনোদিন চা পাই নাই, আমি তো কিছু বলি নাই। সকাল থেকে যত মাথা খারাপ। যত জ্বালা হয়েছে আমার, একজন মহারানী চলে যাবে, সকালে উঠবে চা টা বানাবে, নিজেরা খাবে, মেয়ে আমার চলে যাবে ঠাটের। আর একজনা ঘুমাচ্ছে, এবার কি করি বলে, বুটের তরকারি এই দেবো বানাই, এবার রুটি বানাবো, আরো তরকারি বানাবো। আমার যত সকালে তুমি বানাচ্ছো? আর বলিস না, বর্ষা একটু চা বানাইলো, ওর বরের জন্য একটু বানাইলো, আর বাস 2 কাপ বানাই আর নিজেরা খাইলো, বাস রইতে দিল। তো কেন আমি বলি যদি একটু বেশি করে বানাইতো তো আর কারো খাওয়া যেত না। তো দাদাও বলছিল যখন ওরকমই করে রোজ রোজ, আমিও দেখেছি জানো, আমি তো কিছু বলি নাই। মা আমাকে বাড়াইছে, একে তো কাজও পাঠান দে। হ্যাঁ, গোটা ঘরের সংসারের কাজ আমরা করি। হ্যাঁ, ওকে তো কিছু বলা নাই গো, ও তবে মাথায় বল, তুলে রাখছে। ওরকম করতে গেলে ওই জল ঘরে রান্না বাড়া সবাই তো করি আমরা সারাদিন। আসবে ও তো ডিউটি চলে যায়, বিকাল 5টায় আসে, 6টায় আসে। না না, এবার মাকে বলবো আমরা দুজন মিলে যে ও আসবে সন্ধ্যা বেলায়, কত সুন্দর লাটের পাড়া। হ্যাঁ, আর আমরা সকাল থেকে খাইতে তাইলে মরবো। বলো। এখন নাস্তা, রাতের খাবার, দুপুরের খাবার সবকিছু কি আমরাই দুজনা করবো ও বল? শুধু কি করে, শুধু রুটিটা হ্যাঁ? করে দেই, আর কিছু করে নাই। ওর কোনো কাজ নেই, মাকে বলছি দাঁড়াও না। তাও তো সন্ধ্যা রুটিটা করে, সকালেরটা তখন আমরাই মরবো। চ এবারে নাস্তা বানা, রুটি আর তরকারি, এই বুট বানাই দিচ্ছি। হ্যাঁ গো মা, হুম, তুমি যে বাসন ধুইছো, তো কি করবো, তোমরা ঘুমাচ্ছো তো আমি বাসন ধুয়ে দিছি। তো আমরা তো ধুয়ে নিয়েছি, তোমাকে কে বললি ধুতে? আর তো বলি ঘুমাচ্ছে, তো বলি কি করবো, ধুয়ে এলি। ধুয়ে নিলে হবে, আমরা দুটো দুটো বউ আছি, ওর তো কোনো সাথে আমরা বলবে না। তুমি বাসনটা কেন ধুচ্ছ? আমরা দুজন আছি। তুমি তো বর্ষা করতে কিছু বলবে না, কিছু বলে নাই। সন্ধ্যা বেলায় আসবে, তোমার জন্য যত তো তোমরা দু লোক আছো, ও কাজে যায় তো কি বলবো। বিয়ার পর কে কাজে যায়, কোন বড় যায়? আমরা তো ঘরে আছি। কি অভাব আছে আমাদের ঘরে, যে ও কাজে যাবে এখন? যাচ্ছে, তার তুমি কি ওকে বলবো, কিছু বলো না, মাথাটা উঠায় রাখো, বুঝলে না? কাজ করলে কি বলবো, যাস না যা। না, আমরা বাসনগুলো ধুয়ে দেবো। না, তো তুমি রেখে দাও। আজকে ধুইছো তো ধুয়েই দাও, পরে তখন আমরা ধুয়ে নেবো রাতের বাসনটা। ঠিক আছে। বাবরে, আজকে অনেক দেরি হয়ে গেল, টিফিনও নিয়ে যাই নাই, দমে খিদে লাগছে। আজকে তো রবিবার, তাও আমার ছুটি থাকে না। যাই যাই রান্নাঘরে দেখি কি 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 আছে, কেউ কাউ কোথাও দেখতে পাচ্ছি না। যে যাই আমি নিজেই বাড়ি নিব, দেখি কি তরকারি আছে। ভাত, ভাত আর ডাল, এটা তো দুধ তাতাইছে। রোজ রোজ এরকম অশান্তি তো আমি লিব নাই। কোনোদিন ভাত পাবো নাই, কোনোদিন ডাল পাবো না, কোনোদিন তরকারি পাবো নাই। এবারে আমি যে কাজ থেকে আলি, একটা মানুষ কাজে গেছে, তো কোনো তরকারি রেখে দিতে নাই, ভাত আর ডাল রেখে দিয়েছি। প্রতিদিন এরকম খেতে পারবো? কোনোদিন শাক ভাজা থাকবে নাই, কোনোদিন ডাল থাকবে নাই। কোন দিকে গেল দিদিরে দেখছি, আজব কাণ্ড। এত বড় ফ্যামিলিটা বানছে, এত করে ছেলেপুলে আছে, তো সবার কাছে তো রান্না হয়। প্রত্যেক দিন একই কাণ্ড, একই কাণ্ড। যাই কোন দিকে। এই জয়া, জলদি বাড়ো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রে তাড়াতাড়ি বাজার থেকে ঘুরতে হবে। দেখো দিদি, হ্যাঁ, তুমি যাও, ইয়ার হঠাৎ জ্বর চলে এলো, আমি যেতে নাই পারবো বাজার। তুমি যাও, বুঝলে? ঠিক আছে। আমার শাড়িটা নিয়ে তো আসো। কত জ্বর আইসে গেল ইয়ার? আসছে জ্বর, তো জ্বর তো ভালোই এসেছে। ঠিক আছে, তোকে যেতে হবে আমার না, তুই শাড়িটা থাক, নিয়ে আমি আসবে, আসছি। ভুলো না। ঠিক আছে। যাও। দেখো দিদি, কি হলো? কি রান্না করেছো তোমরা দুজনে? হ্যাঁ, কি রান্না কোনো করেছিস? তরকারি রেখে দিতে পারো না? রোজ রোজ এরকম অশান্তি করে কে তো জিনিস এ করো বাবা, না? তুই এত দেরিতে আসবি বল? হ্যাঁ, আমি কি করব? তো দেরিতে আসলে আমি কি মানুষ নয়? হ্যাঁ, আর তো- ডাল আর ভাত আছে। তো আমি বলি তুই যদি দেরিতে আসিস, তো সবাই যদি খাইলে ওটা আমি কিছু করতে পারি না। ঘরে ছোট ছোট ছেলে রয়েছে, 2-3 বার করে করে খাবার খাচ্ছে, ঠিক তাহলে আছে, তো তো জলদি রোজ আসতে রোজ, হবে। রোজ রোজ আমার ভাগে কি হ্যাঁ? কোনো কিছু দেওয়া হয় নাই? প্রতিটা দিন কোনদিন চা থাকবে না, কোনদিন তরকারি থাকবে নাই। হ্যাঁ, সবাই বলে টাকা দিব। তুই অশান্তি করবো না নাকি? 100 বার অশান্তি করবো, টাকাও দেবো বেশি করে, আর কোনো খাইতে পাবো না। তুই কাল থেকে কাজ করতে যাইস না? তুই কাজ করতে যাইস না? আমার ঘরে কি অসুবিধা আছে? খেটে মরবো হ্যাঁ। সারাদিন, তবে আর ও ম্যাডাম কাজে যাবে। আমি যেমন কাজ করে না, বেশি টাকাও দিই, ঠিক আছে তো? শোন, তুই বেশি দিস, তো আমাদের ঘরে কোনো অভাব নাই যে তুই নিজের টাকা তুই নিজের কাছে রাখিস, বুঝলি? এবার তোর বরের টাকা তো দিতে হবে, আমরাও তো দিই। টাকা দাও না, হ্যাঁ? সেগুলো কে দেয়? সেগুলো তো চটকাই দেয় না, তখন কোনো নয়। টাকা সেগুলো তোমার দিবে নাই, তোমার নিজের একটা গুজায় রাখো। এখন একসাথে আছি, শোন, আমরা বহুত খাটি সংসারটাতে। হ্যাঁ, আমি যেটা বলছি আমি ঘরে বলছি না, তুমি ঘরে থেকে খাইতে পাবে বেশি, ঘরে থাকবে
তুই নিজের হাত খরচার জন্য যে কাজে বেরোচ্ছিস হ্যাঁ? আসো। শোন, আমরা কাজ করতে পারবো না, তুই যদি আলাদা খাবিস তো আলাদা খাবাই, আমি বলে দিচ্ছি। আমি আসুক আর বাবা আসুক আসুক। আসুক আসুক আসুক। হয়ে যাও কিসের হবো কিসের হবো টাকা দেবে ছিল সেরকম বলছে আমার কি থাকবে টাকা দিছো কি টাকা দিছো কি টাকা দেবে কি টাকা শোন, আমরা খাই না, ঘরটা তো ছোট ছোট ছেলে আছে বুঝলি, ঘরে ছোট ছোট ছেলে আছে, ছেলেগুলো খাচ্ছে, আমি আর ও খালি খেয়ে নিলে খাবারটা। করবে না ভালো বলে তোমাদের আমি এত কিছু নিব না ঠিক আছে তোমার দেখছি দুই দিয়ে কেমন বলছে বড়দেরকে সমান দেওয়ার কোনো দরকার নাই তাহলে দিস না সম্মান ঠিক আছে ঠিক আছে আমার জায়গা যদি তোমরা থাকে তোমরা কি করতে রোজ রোজ যদি খাবার না পাও তরকারি না পাও তাহলে আমরা সেরকম করবোই না বুঝলি, আমরা সেরকম করবোই না বুঝলি। না, ওই কথাটা আমরা ভাবিও না, কোনো সময় ভাবি না। সকাল থেকে দুজনা খাটতে থাকি, সকাল থেকে গাধার মতো খাটতে থাকি। তুই চলে যাই, একটুকু চা বানাতে বললি সেই দিনকে, সেটাও একটুকু চা করে নিয়ে নিজের বর আর খাইলো আর চলে যায়। সে তো বলবোই, সে তো একবার ছেড়ে হাজারবার বলবো বুঝলি। বহুত দিন আমরা শুন, আমি ভালো কথা বলে দিচ্ছি, ইয়ার বাবা আসুক, আমি বলে দেবো যে আমি বাবা একসঙ্গে নাই খেতে পারবো বুঝলি। কেমন তাহলে কেলেঙ্কারি করছি কি হলো শুনো, একটা কথা বলে দিচ্ছি, আমরা ঘরের যাবতীয় কাজ করব, আর বর্ষা খালি আসবে সন্ধ্যার সময় বুঝলে। শুনো ওর বাবাকে আমি এখন ফোন করলে আসছে উল্টা পাল্টা কথা গুলো ঠিক আছে, আসুক আসুক। তোমরা চুপ করো আমি দাদার সাথে কথা বলছি আমি রোজ রোজ কাজ করে আসবো কোন তরকারি থাকবে কি নাই কোন শাক ভাজি থাকবে না ওটা কি মানা যায় হ্যাঁ পয়সা পাতি তো আমার দিনে নাকি সমান সমান ভাগও দিব ছিলা বলে যদি খেয়ে নিয়েছে তো ঝগড়াটা কিসের ঘরে? আর তো কাজ করে আলি মানে এত খিদা লেগেছে আসে দেখছি যে ঘরে কিছু না শুধু ডাল আর তরকারি ভাত রেখে দিয়েছে আমার জন্য কোনো তরকারিও নাই তোমাদের কোনো আকেল জ্ঞান নাই? শুনো, ঘরে ছোট ছোট ছেলে আছে, ওরা যদি খাইলে তো আমরা কি করতে পারবো বলো, দুবার তিনবার ভাত খাচ্ছে হ্যাঁ? জ্ঞান বুদ্ধি বলে কোনো আমার ভাগে ছিল না আমাকে বলতে চড়ান দেবো বলে ওটা না, এটা তো যে একটা মানুষ খায় নাই তোমাকে তো রাখিয়ে দিতে হবে। ছেলেগুলো ছোট ছেলে কি অত অত খাবার খাবে? নাই খাবে, কম কম খাবে। একটু বুদ্ধি করে রাখবে। সবাইকে আমরা রেখে দিই বুঝে শুনে ও যদি একদম লেটে বুদ্ধি আসে করে তো আমরা কি রাখবে। করবো? ছেলেগুলো দু তিনবার খিদা পাই তো আমরা হ্যাঁ তো কি তো দিব করবো বলো? তরকারি পাতি বলো তো রোজ রোজ প্রতিটা দিনে আমি শুধু খাবো ছোট ছেলেকে দাও খাবার, বারণ করি নাই। ছোট ছেলে ভগবানের রূপ, ওদেরকে খাবার দাও, কিন্তু বুঝিয়ে দাও যেমন না নষ্ট করে। কোনা বুঝে দিব না ওটা ও জ্বলন লাগছে যে রোজ রোজ রেখে দিনে ওই জন্য ঠিক আছে তো আর তোমার হলে তোমার জ্বলন লাগতো আমার জ্বলন লাগতো সারা দিন লোকে কাজ করবো আসে যদি না খেতে পায় সন্ধ্যাবেলা আসতে না, তুই সব সময় এরকমই করিস সত্যি, তুই সব দিন আসবি লেট করে নিয়ে, লেট করে আসলে খাতা খুঁজবি সব সময়। হাড়ি আলাদা করো আমি তোমার দাদা করে দাও হ্যাঁ, আলাদাই কর, আমরা একসঙ্গে খাতে পারবো না। আরে কি জন্য করবো? আমি থাকবো না এখনই সময় তো সময় এখন ভালো আছে, আর এখন হাড়ির গল্প তুমি করছো এখন। আমি আমরা যেমন খাবো তেমন করে খাবো আমি ওদের সাথে থাকবো না মা বাচ্চা থাকতে মধ্যে এখন হাড়ির গল্প না দাদা করছো। আর আমি পাচ্ছি না আমি আর সহ্য করতে পারছি না আমি তোমার সাথে থাকবো না, আমরা নাই খাবো, আমরা খাবো না বলে দিচ্ছি। আমরা খাবো না ওর সঙ্গে, ও আসবে একেবারে সকালবেলা কোনো কাজ করবো না, কিছু নাই, আমরা অত অত কাজ করি বার করবো, আর সন্ধ্যাবেলা এসে শুধু খাবারই করবে। না 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 থাকবো না ওর সাথে থাকবো না আমরাও থাকবো না ছেড়ে দাও এই যদি কাজ করে তো অসুবিধাটা কোথায় আছে বল? কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নাই। ওরা দুজন ঘরের কাজ করছে, এই বাইরে যে কাজ করছে, দু পয়সা এসে আমাদের। ওইটাই তো আমি খুঁজে পাচ্ছি না, এত সুন্দর ঘরটাকে একটু ছোট ছোট জিনিস লাগে না, এত বাড়াচ্ছে তুইও কাজে মানে যাই, কোনো তুই বলার জানিস নাই। না, আমি মাঝে মধ্যে শুনতে পাই ওরা কি করে বল, রোজে ইয়াকে খাবার রেখে দিই না, রোজ ওরকম করে ইয়াকে রোজেই আমাকে বলে যে কোনোদিন ভাত রেখে দিই না, কোনোদিন তরকারি রেখে দিই না। ওরকম করলে কি ভালো জিনিস বটে? আর আজকে বলছে আলাদা খাবো, তো আলাদা খাবার তো খাক, ওরা যদি বড় হয়ে আলাদা খাতে যায়, আমি ছোট বটি, আমি একাই একদিকে চলে যাবো।